দোকানের ভেতরে পাওয়া গেল ব্যবসায়ীর লাশ। ঘটনাকে ঘিরে রবিবার রাতে বটতলা ও আগরতলা পশ্চিম থানা চত্বরে তীব্র উত্তেজনা। ব্যবসায়ীকে খুন করা হয়েছে দাবি মৃতের স্ত্রীর। সন্দেহভাজনকে থানায় ঢুকিয়ে রেখে কোনো রকমে গণরোষ আটকালো পুলিশ। বটতলা শ্যামাশ্রী রেস্তোরাঁর পাশের বিল্ডিংয়ের দোতলার এক দোকানের ভেতর থেকে জয়দেব দত্ত নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। তার বাড়ি নরসিংহরে। এই ব্যবসায়ীর মৃত্যুকে নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃতের পরিবারের দাবি, জয়দেবের পার্টনার বলে দাবি করা সুদীপ ঘোষ খুন করেছে জয়দেবকে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে এই রহস্য মৃত্যু নিয়ে রবিবার রাতে বটতলা এবং আগরতলা পশ্চিম থানা চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। মৃত জয়দেব দত্তের পরিবার এবং তার পাড়ার লোকজনদের দাবি, জয়দেবকে খুন করে এই ঘটনা আত্মহত্যা বলে চালাবার জন্য নিজেকে জয়দেবের পার্টনার বলে দাবি করা জয়দেবের দোকানের কর্মচারী সুদীপ নাটক তৈরি করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লেনদেন জড়িয়ে থাকতে পারে। পরিকল্পনা মাফিক সুদীপ এ খুন করেছে অভিযোগ মৃতের আত্মীয় স্বজন এবং পাড়ার লোকজনদের। প্রসঙ্গত, নরসিংহ এলাকার বাসিন্দা জয়দেব দত্ত অনেকদিন ধরে বটতলা বাজারের একটি বিল্ডিংয়ের দোতলায় নিজের দোকান চালাতো। মূলত সামরিক বাহিনীর জওয়ানদের পোশাক সেলানো সহ সামরিক বাহিনীর জওয়ানদের কাপড় চোপড় বিক্রি করত সে। অপরদিকে মৃতের পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী বছরখানেক ধরে তার দোকানে কর্মচারী হিসেবে কাজ করত অরুন্ধতিনগর এলাকার বাসিন্দা সুদীপ ঘোষ। দীর্ঘদিন ধরে সে জয়দেব দত্তের দোকানটি হাতিয়ে নেওয়ার চেষ্টা ছিল বলে অভিযোগ মৃত জয়দেবের বাড়ির লোকজনদের। এক্ষেত্রে মৃত জয়দেব দত্তের স্ত্রীর দাবি, জয়দেব এবং সুদীপের মধ্যে আর্থিক লেনদেনের কিছু বিষয় ছিল। সুদীপ তার স্বামী জয়দেবের কাছ থেকে বিভিন্ন সময়ে অনেক টাকা পয়সা নিয়েছে, কিন্তু সে টাকা পয়সা এখনো ফেরত দেয়নি সুদীপ ঘোষ। তাই আর যাতে টাকা পয়সা ফেরত না দিতে হয় তার জন্য জয়দেবকে খুন করেছে সে। জয়দেব দত্তের স্ত্রীর বক্তব্য অনুযায়ী সুস্থ স্বাভাবিকভাবেই এদিন বাড়ি থেকে বেরিয়েছিল জয়দেব। দুপুর 12টা নাগাদ তিনি কখন বাড়ি আসবেন সেটা ফোন করে জিজ্ঞাসা করেছিলেন জয়দেব বাবুর স্ত্রী। তখন জয়দেব বাবু নাকি জানিয়েছিলেন দোকানে কয়েকজন কাস্টমার আছে, তাদের বিদায় করে তিনি বাড়িতে ফিরবেন। কিন্তু বেলা 3টে পর্যন্ত জয়দেব দত্ত বাড়ি না ফেরায় তাকে লাগাতার ফোন করতে শুরু করেন স্ত্রী। ফোন রিং হলেও সন্ধ্যা পর্যন্ত কেউ ফোন ধরেননি। পরে আত্মীয় স্বজনদের এই বিষয়টি জানালে তারাও নাকি জয়দেব বাবুকে ফোন করেন, কিন্তু তাদের ফোনও রিসিভ করেনি জয়দেব বাবু। পরে জয়দেব বাবুর স্ত্রী নিজের ভাইকে স্বামীর খোঁজ নিতে দোকানে পাঠান। সে সময় দোকানের নিচে জয়দেব দত্তের বাইকটি ছিল। তবে দোতলায় দোকানের শাটার বন্ধ ছিল, লাইট জ্বলছিল ভেতরে। শাটার টানতে শাটার উঠে যায়। এরপরই জয়দেব বাবুর স্ত্রীর ভাই দোকানে ঢুকে দেখেন তার ভগ্নিপতি উপর অবস্থায় অর্ধশায়িতভাবে মেঝেতে পড়ে রয়েছেন, কিন্তু তার গলায় একটি মাফলারের ফাঁস। এভাবে কেউ ফাঁস লাগিয়ে মারা যেতে পারে না, এমনটাই দাবি জয়দেব দত্তের স্ত্রী। তিনি আরও জানিয়েছেন, রবিবার ছুটির দিন হলেও হয়তো সুদীপ ঘোষই জয়দেবকে ফোন করে দোকানে ডেকে এনেছিল। এক্ষেত্রে সুদীপ ঘোষ নিজে খুন না করলেও সে কৌশলে লোক লাগিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে। পরিকল্পনা মাফিক সে নিজের উপর থেকে সন্দেহ সরিয়ে দিতে নিজে বাড়িতে থেকে লোক লাগিয়ে জয়দেবকে খুন করার প্ল্যান করেছিল বলে জয়দেবের স্ত্রীর দাবি। সব প্রমাণ লোপাট করতে তাই সুদীপ সিসি ক্যামেরার 9 তারিখের যাবতীয় ফুটেজ রেকর্ড মুছে ফেলেছে বলেও দাবি করলেন জয়দেব বাবুর স্ত্রী। আমি জানি না দোকানে কি হইলো না হইলো। আমি এর লোক আমার লাস্ট 12টার সময় কথা হয়েছে। 12টার সময় আমি ফোন করছি, হ্যাঁ আমি কইছি কিটা করো, কইছি 2টা কাস্টমার আছে, আমি দিয়া জিনিসটি দিয়া আয়া করতেছি, এই কথা কইয়া রাখা দিছে। এরপরে আমি 3টার সময় থেকে হেরে ফোন করতেছি, এর ফোন ধরে না 6টাও আছে। যখন অনেকবার করা শুরু করে, আমার বোনের কাছে জানাইছি, বোনও ফোন করছে, ধরে না। আমার মাসির কাছে তোমরা ফোন করে দেখো না, তোমরা ফোনটা ধরেনি। হ্যাঁ তো মানুষ একবার ধরতো না, 2বার ধরতো না, 3বার, তো ফোনটা ধরবো, তোমরা জানাইবো। আমার টেনশন লাগতেছে না, একটা মানুষ ফোন করলো, এত সকালে বাইরেছে, ফোনও ধরতেছে না, আইতাছেও না বাড়ি। তারপরে তোমরা জানে না, তারপরে আমার মাসির বাড়ি শীতে আসলো, আমার ভাইরে কইছি, নারে তুই তো আয়া দেখ না, দোকান খুলছে না, বদ্ধ না, বাড়িতেই গেছে গা, কিতা হইলো, মানুষটা ফোন ধরতেছে না। হে আয়া দেখে বাইকটার সামনে, হে উপরে উঠছে, উঠটা দেখে শাটারটা লাগাই না, ভিতরে আবার লাইট জ্বলতেছে। আয়া ভিতরে লাইটের জ্বলতেছে, হ্যাঁ আমার ফোন করে গেছে, ভিতরে তো লাইট জ্বলতেছে কিন্তু শাটার তো বন্ধ বাইরে। আমি শাটার বন্ধ, তুই কি কোনোখানে গেল নি কিতা? তুই একটা কাম করছিস, মোবাইলটা ফোন কর, দেখ মোবাইলটা ভিতরে বাজেনি। হ্যাঁ ফোন করছে, মোবাইল টোবাইল কর না, মোবাইলের আওয়াজ পাই না।
আমি কইছিলাম তুই শাটারটা খুল। হ্যাঁ শাটার খুলে দে, হ্যাঁ উপর দিয়ে খুলে দিছে। ওখানে তারা পুলিশ দেখা তো কইতাছে এটা মার্ডার কেস, এটা তো মার্ডার কেস। হ্যাঁ মাইরা ফালাই রাখছে, হ্যাঁ টাকা গলার মধ্যে কিছু পাওয়া গেছিল এমন কিছু? গলার মধ্যে হেরে এটা মাপলাটা দিয়ে বান্ধা রাখছে, হাতি এমনি বান্ধা রাখছে, হ্যাঁ এমনি বয়ে দিচ্ছে। হ্যাঁ যদি ফাঁসি দেয়, হ্যাঁ নিজের ইচ্ছাতে ফাঁসি দিলে শাটার টাকাটা বন্ধ থাকবো, শাটার কি বন্ধ করে দিব? আর হ্যাঁ মরণের মায়ের দিতই না। তোর একটা মায়া আছে, কালকে মায়ের বার্থডে করছে, হ্যাঁ এতটুকু একটা মায়ের বার্থডে আমার ফেলাই আহে, মায়ের ফেলাই জীবনে কাজ করতো না। আজকে 6 বছর আমার মেয়ে পেয়েছে, কোনদিন জামা আসামির পাশে নিচে গেছে আর কোনো পুলিশ স্টেশন এসেছিল আমরা দোষের আসামির পাশে নিচে প্লাস আসামির বড় ভাই টাকা দিয়ে গেছে, টাকা টাকা দিয়ে গেছে আসামির বড় ভাইয়ের আমরা তুলে দিছি, ওই না একটা পুলিশ স্টেশনে গিয়ে দিছে আর আসামির পুলিশ পাশে নিচে টাকা দিয়ে বেঁচে দেবো কত, হ্যাঁ টাকা দিব, হ্যাঁ টাকা নিছে তো, হ্যাঁ টাকা প্রচুর টাকা আমার নিছে। সুরবিন জামাইয়ের পাশে এক কথা মারা করছে পরিষ্কার ক্লিয়ার প্রচুর টাকা নিছে, মানে সরল মায়া একবারে পুরো এই শেষ। বড় ভাই কইছো বড় ভাইরা কোন না আর পুলিশের সাথে কথা বলতে কর্মচারীতে সুদীপ ঘোষ এর কর্মচারী তাইনের নামে আমার অভিযোগ, তাইনেই মারছে, তাইনে আইছে না ঠিক আছে, তাইনে লুক দিয়া মারাইছে, তাইনে লুক দিয়া, তাইনে কইতাছে তাইনে সারাদিন বাড়িতে আসলো, তাইনে আজকে সারাদিন দাদা বলে লেবারে দিগাইছে, সিসি আমার লেবারে লেবার মতো মোবাইলে কালেকশন, হ্যাঁ সিসিটিভি বানাইছে, তাই মোবাইলটা পাইছেন আর পরে? হ্যাঁ মোবাইলটা পাইছেন? হ্যাঁ মোবাইল পাইছি, মোবাইলটা কই? মোবাইলটা তো ওখানে তাইনে বাবুনের আমার মোবাইলটার ভিতরে যে সিসিটিভি যে আছে, হ্যাঁ এখানে বইয়া বইয়া মানে পুলিশ যে আইছে এটাও আছে সিসিটিভির মধ্যে, শুধু হ্যাঁ তো দোকান আয়া খুলছে এটাও আছে, কিন্তু হ্যাঁ যে সময় মারছে এই সময় ফুটেজটি ডিলেট, এই সময় ফুটেজটি ডিলেট হইব কেমনে? সিসিটিভি চললে এই সময় ফুটেজটি তো ডিলেট হওয়ার কথা না, দুইটা ফুটেজ আমার ভাই দেখতে দেখতে দুইটা ফুটেজ ডিলেট কেমনে করবে? মানে যে সময় মারছে হ্যাঁ তো ডিলেট করতেছে বইয়া হের লগে, হের মোবাইলের লগে কানেক্ট করে রাখছে, কর্মচারী হইয়া হের মোবাইলের লগে সিসিটিভি ফুটেজটা কানেক্ট করে রাখছে, আমার হাজবেন্ডের মোবাইলের লগে কানেক্ট আছে, এই জন্য মোবাইলটা ফোনে দেখছে। তোমার হাজবেন্ডের নাম কি? জয়দেব দত্ত। কি এর দোকান? কই আপনাদের? মানে এর পুলিশ আর্মি স্টোর, আর্মি স্টেশন, আপনাদের বাড়িটা কোন জায়গায়? নরসিংহ নতুনপুর আর ওর বাড়ি কোন জায়গায়? ক্যাম্পের বাড়ি। বয়স কতই বয়স? আমার হাজবেন্ডে হ্যাঁ 37 বছর, কিসের দোকান আসলো? আর্মি স্টোর। এদিকে মৃত জয়দেব দত্তের নিকট আত্মীয় স্বজনদের দাবি সম্পূর্ণ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে রবিবার বেলা 12টার পর কোনো এক সময় জয়দেবকে হত্যা করেছে সুদীপ। কারণ যে অবস্থার মৃতদেহ পাওয়া গেছে সেরকম পজিশনে কোনোভাবেই কেউ ফাঁসিতে আত্মহত্যা করতে পারে না। গলায় মাফলার জড়ানো অবস্থায় জয়দেবকে অর্ধশায়িত অবস্থায় পাওয়া গেছে। এইভাবে আদর্শ অবস্থায় কেউ ফাঁসি দিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃতের পরিবার। এদিকে স্থানীয় ব্যবসায়ীরাই এই খবর জানায় স্থানীয় থানায়, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এদিকে আবার মৃতদের আত্মীয় স্বজন দাবি করেন তারা এসে দেখতে পান পার্টনার হিসেবে দাবি করা সুদীপ ঘোষ তাদের আগেই দোকানে এসে গেছে। পুলিশ নাকি এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই বিষয়টি জানাজানি হতে তীব্র উত্তেজনা দেখা দেয় মৃতের আত্মীয় স্বজনদের মধ্যে। তারা সুদীপ ঘোষকে খুঁজতে শুরু করে। সময় মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় তারা সুদীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। কিন্তু উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ কোনো রকমে সুদীপ ঘোষকে বটতলায় জড়ো হওয়া লোকজনদের হাত থেকে প্রাণে বাঁচাতে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসে। কিন্তু থানা পর্যন্ত ধাওয়া করে নিহত জয়দেব দত্তের পাড়ার লোকজন সহ আত্মীয় স্বজনরা। তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে সুদীপ ঘোষকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাতে থাকে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার ভেতরে ঢুকতে দেয়নি উত্তেজিত জনতাকে। ঘটনার সুষ্ঠু তদন্ত হবে একথা জানিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় আগরতলা পশ্চিম থানার পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী তারা ফোনে খবর পেয়েছিলেন বটতলার শ্যামাশ্রী রেস্টুরেন্টের পাশের বিল্ডিংয়ের দোতলায় দোকানের ভেতর এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে আসে। প্রাথমিক তদন্ত শেষ করা হয়েছে, তবে জয়দেব দত্তকে খুন করা হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে সেটা পোস্টমর্টেমের রিপোর্টে জানা যাবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা লিপিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আধা ঘন্টা আগে একটা খবর পেলাম শ্যামাশ্রীর সঙ্গে রেস্টুরেন্ট কাউন্টারের দ্বিতীয় তলাতে একটা লোক তার দোকানে সুইসাইড করছে, হ্যাঁ মানে পড়ে রয়েছে আর কি। আমরা একটা তারপর মামলা দিয়া হ্যাঙ্গিং অবস্থায় আছে, আমরা অতটুকুই পাইছি। বাকিটা সব আমরা দিল্লিতে পাঠাইতে আছি ময়নাতদন্তের জন্য, বাকিটা দেখা যাবে। হ্যাঁ ইনভেস্টিগেশন চলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।